বাংলাদেশের সবকিছুই মোটামুটিভাবে স্থিতিশীল আছে। রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্কের জায়গাতে কোনো টানাপোড়েন নেই, খুব বড় ধরনের চ্যালেঞ্জ নেই। যেগুলি আছে, রোহিঙ্গা সমস্যা বলি বা আরও দু একটি বলি, সেগুলি অনেক দিন থেকেই আমাদের মধ্যে আছে এবং একটা ম্যাচিওর্ড এনভায়রনমেন্ট তৈরি হয়েছে এগুলি নিয়ে কাজ করার জন্য। কিন্তু হ্যাভিং সেড অল দিস, এটা বলার অপেক্ষা রাখে না যে হঠাৎ করেই অনেক কিছু তৈরি হয়ে যেতে পারে, আসতে পারে। তবে সেসবের জন্যও কিন্তু বাংলাদেশ প্রস্তুত আছে। গত 15 বছরে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতায় এবং বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ যে জায়গায় পৌঁছেছে, আমি যেভাবে এটাকে ডিসক্রাইব করি যে এ ভেরি লার্জ শিপ ইন এ ভেরি রাফ ওয়াটার, মানে গভীর সমুদ্রে, উত্তাল সমুদ্রে খুব বড় একটি জাহাজ বাংলাদেশ। 17 কোটি মানুষ এবং বাংলাদেশের বামে ডানে ইতিহাস, অতীতের বাংলাদেশের ফরমেশন, এগুলো একটা উত্তাল সময়ের একটা উত্তাল ঘটনার মধ্যে দিয়ে এটাকে যদি আপনারা একটা উত্তাল সমুদ্রের সাথে তুলনা করেন, এ ভেরি লার্জ শিপ ওয়েদারিং থ্রু এ ভেরি রাফ ওয়াটার, বিষয়টি এরকম। কিন্তু খুবই যোগ্য নাবিক আছেন, ক্যাপ্টেন আছেন জাহাজের। যেটি তৈরি হয়েছিল অবশ্যই আমরা যদি ক্যাপ্টেন হিসেবে কম্পেয়ার করি, অবশ্যই সেটি বঙ্গবন্ধু, কিন্তু বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে তার কন্যাকে আমরা পেয়েছি। কিন্তু ফরেন পলিসির জায়গাতে আমার অ্যাসেসমেন্টে বাংলাদেশের সামনের দিনে নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু শুরুতে আমি কিন্তু বলে নিয়েছি সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্যাপাসিটি কিন্তু এখন বাংলাদেশে তৈরি হয়েছে। আমরা কিন্তু মার্কিন প্রশাসনকে একেবারে ডকুমেন্টারি এভিডেন্স দিয়েছি যে জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক কমিটির একজন সদস্য ছিল সে। জাতীয়তাবাদী দলের সরকার যখন ছিল তখন খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব চলাকালীন সময়ে সে ডেপুটি প্রেস সেক্রেটারি ছিল। সো হি ইজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট। এবং আমরা খুব পরিষ্কারভাবেই জানি যে যখন ফখরুল সাহেবরা ব্যর্থ হচ্ছেন, রিজভী সাহেবেরা ব্যর্থ হচ্ছেন, 10ই ডিসেম্বর যাচ্ছে, কোনো নতুন কোনো স্যাংশন আসছে না, তখন তারা খড়কুটোর মধ্যে যেখানে যা পেরেছে ধরে একটা পরিস্থিতি পানি ঘোলা করে সেই ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে, যেটা বাংলাদেশের জনগণ ব্যর্থ করে দিয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়চেতা নেতৃত্ব সেই রাফ ওয়েদারে বাংলাদেশের সেই বিশাল জাহাজকে এগিয়ে নিয়ে চলছে। কিন্তু বাংলাদেশের স্বার্থ রক্ষা করাটা সকলেরই দায়িত্ব। বাংলাদেশের ডিগনিটিটা যেন নিচে নেমে না পড়ে, বাংলাদেশ যেন অযাচিতভাবে সমালোচনার শিকার না হন। কারণ আন্তর্জাতিক যারা গণমাধ্যম লেগেই রয়েছে আমাদের পিছনে, তারা কিন্তু আপনাদেরই মাধ্যমে সেই সংবাদগুলি কিন্তু কম্পাইল করছে, কালেক্ট করছে। তারা যে সবসময় গ্রাউন্ডে আছে তা নয়।